হাই ফ্রেন্ড, ব্রাইট ফিউচার টিউটোরিয়ালসে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে গ্রুপ সি আর গ্রুপ ডি পরীক্ষা হবে তার কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন অ্যান্সার করাবো। চলো শুরু করি। প্রথম হচ্ছে, ক্লোরোফর্ম কি আবিষ্কার করেন? সিমসন। রাষ্ট্রপুঞ্জের পতাকায় কী কী রং থাকে? সাদা ও নীল। জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? এখানে কোশ্চেন অ্যান্সারটা লিখে নেই, এটা হবে ইউনাইটেড স্টেট অফ আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে হবে এটা। এরপরে দেখো, ভারতের জাতীয় পতাকার নকশা কে করেছিলেন? পিঙ্গালি ভেঙ্কাইয়া। কত সালে কলকাতা থেকে দিল্লিতে ভারতের রাজধানী স্থানান্তরিত হয়? 1911 সালে। তারপর কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? 1857 সালে। মানুষের শরীরে পাঁজর সংখ্যা কত? 24টি। তারপর দেখো, লোকসভার সাধারণ নির্বাচনের পর অধিবেশনের আরম্ভকে বক্তৃতা দেন রাষ্ট্রপতি। তারপর টিপু সুলতানের রাজধানী কোথায় ছিল? শ্রীরঙ্গপত্তনম। এরপর হচ্ছে, কোন বায়ুকে বাণিজ্য বায়ু বলা হয়? আয়ন বায়ুকে। ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে? এটা হবে অ্যালান অক্টোভিয়াম হিউম। অ্যালান অক্টোভিয়াম হিউম। কোষের শক্তিঘর কাকে বলে? এটা হবে মাইটোকন্ড্রিয়াকে। এরপরে হচ্ছে, পঞ্চায়েত কার্যনির্বাহক আধিকারিককে কি বলে? বিডিও। তারপর হচ্ছে, কোন কবিকে পদাতিক কবি বলা হয়? সুভাষ মুখোপাধ্যায়। রাষ্ট্রসংঘ দিবস কবে পালিত হয়? এটা হবে 24শে অক্টোবর। এরপরে হচ্ছে কি, পঞ্চায়েত কার্যনির্বাহক আধিকারিককে কি বলে? বিডিও। কোন কবিকে পদাতিক কবি বলা হয়? সুভাষ মুখোপাধ্যায়কে। রাষ্ট্রসংঘ দিবস কবে পালিত হয়? 24শে অক্টোবর। এরপরে দেখো, এরপরে হচ্ছে, এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি? ইয়াংচে। এটি চাংজিয়াং নদী নামে পরিচিত বা ইয়াংসিকিয়াং নামে পরিচিত। হৃৎপিণ্ড কোন পর্দা দ্বারা আবৃত থাকে? পেরিকার্ডিয়াম। শিলাদিত্য উপাধিকে ধারণ করেছিলেন? হর্ষবর্ধন। এরপরে হচ্ছে, লোহিত রক্তকণিকার গড় আয়ু কত? 120 দিন। খালসা প্রথাকে প্রবর্তন করেন গুরু গোবিন্দ সিং। কেশরী পত্রিকার সম্পাদক কে? বাল গঙ্গাধর তিলক। শ্রীরঙ্গপত্তনের সন্ধি কবে হয়? 1792 খ্রিস্টাব্দে। ভারতের কোন রাজ্যকে মশলার বাগান বলা হয়? কেরালা। ইনসুলিন কোথা থেকে নিঃসৃত হয়? অগ্ন্যাশয়। এরপরে, ভারতের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? হরিলাল জে কানিয়া। চলমান বস্তুর গতিমাপক যন্ত্রের নাম কি? স্পিডোমিটার। এরপরে হচ্ছে, আফগানিস্তানের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? নোসাক। অজন্তা গুহা ভারতের কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্র। কবে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয়? 1965 সালে। হ্যালির ধূমকেতু কত বছর অন্তর দেখা যায়? 76 বছর। এরপর হচ্ছে, ইন্দোনেশিয়ার জাতীয় খেলা কি? ব্যাডমিন্টন। কুমার সম্ভবকে লিখেছিলেন কালিদাস। এরপর হচ্ছে, হুড্রু জলপ্রপাত কোথায় অবস্থিত? ঝাড়খণ্ডে। এরপর হচ্ছে, বায়ুতে অক্সিজেনের পরিমাণ কত? প্রায় 21%। ক্রোমোজোম কে আবিষ্কার করেন? স্ট্রেসবার্জার। তারপর হচ্ছে, বিশ্ব জল দিবস কবে পালিত হয়? 22শে মার্চ। এরপরে, ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? স্কারভি। কোন শ্বেত রক্তকণিকা হ্যাপারিন নিঃসরণ করে? বেসোফিল। তারপর হচ্ছে, ক্যালকুলাসে
ক্যালকুলাসকে আবিষ্কার করেন আইজ্যাক নিউটন। এরপরে অষ্টমুদি জলাভূমি কোথায় অবস্থিত? কেরালায়। ডিএনএর পুরো নাম কি? ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। এরপর হচ্ছে ইসরো, এর পুরো নাম কি? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। এরপরে হচ্ছে ইসরো এর হলো কত সালে সুন্দরবনকে রামসার সাইটের মর্যাদা দেওয়া হয়? 2019 সালে। স্টেথোস্কোপকে আবিষ্কার করেন RTH লায়েনক। এরপরে হচ্ছে কবে ময়ূরকে ভারতের জাতীয় পাখি হিসাবে স্বীকৃতি দেওয়া হয়? 1963 সালে। কোন পদার্থের গলনে আয়তন হ্রাস পায়? বরফ। এরপর হচ্ছে রিয়াল কোন দেশের মুদ্রা? ইরান। তারপর হচ্ছে রিয়াল কোন দেশের মুদ্রাটা হলো ইরান। মারডেকা কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? ফুটবল। পৃথিবীর উচ্চতম মালভূমির নাম কি? পামির মালভূমি। তোমরা এই ধরনের কোশ্চেন অ্যান্সার যদি পেতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং কমেন্ট করে জানাও। ধন্যবাদ।